হাজিদের প্রশিক্ষণ, হাজিদের প্রশিক্ষণ কিসের জন্য? বিআদাই মানাসিকিল হজ, হজের কার্যক্রম আমলগুলো কিভাবে আদায় করবে সে বিষয়ে হাজিদের প্রশিক্ষণ। তো হজের ক্ষেত্রে কিছু কথা আমরা গত শনিবারে আমাদের প্রথম পর্বে আমরা শুনেছি। আজকের এই আলোচনায় হজের মাসাইল যদি আমরা আলোচনা করতে যাই, আমরা 1 ঘন্টায় প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ, 10টার ভিতরে। 9টায় শুরু হয়েছে, 10টায় শেষ হবে ইনশাআল্লাহ। তো হজের বিধিবিধান সম্পর্কে আজকে আমি এশার নামাজে যেই আয়াতগুলো পড়লাম, এখানে আল্লাহ তাআলা হজের নিয়ম কানুন সংক্রান্ত কিছু বিধান বলেছেন। প্রথমেই হজের মাস সম্পর্কে আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসে। সেই মাস কি কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এটার ব্যাখ্যা করেছেন। সেটা হলো 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যার উপর হজ ফরজ হয় সে যেন হজে গিয়ে কোনো অনর্থক কাজ, কোনো পাপের কাজ, কোনো গুনাহের কাজ হজে গিয়ে না করে। ওয়ালা ফুসুক, কোনো গালিগালাজ, ঝগড়া বিবাদ, ওয়ালা জিদাল, কোনো ঝগড়া বিবাদ, এগুলো যাতে না করে। যেখানেই হজ ফরজের কথা বললেন, লক্ষণীয় বিষয় হলো প্রথমেই বলেন নাই যে হজ ফরজ, এখন তুমি ইহরাম বাঁধো, এখন তুমি নিয়ত করো, এখন তুমি তালবিয়া পড়ো। কুরআনুল কারীমে হজ ফরজের আয়াতটা বলেই আল্লাহ বলেন যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, 3টা শব্দ বলছেন। যে হজ যখন ফরজ হইল, হজের মাসে উপনীত হইলা, 3টা কাজ করবা না। 1 নাম্বার, হজে গিয়ে পাপের কাজ করবা না। হজে গিয়ে গালিগালাজ, মুখ খারাপ করা, এগুলি করবা না। ওয়ালা জিদাল, হজে গিয়ে ঝগড়া করবা না। অন্য বিধান বলার আগে এই 3টা বলছেন। এরপর আল্লাহ বলেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ, তোমরা যা কিছু ভালো কাজ করো এগুলো আল্লাহ জানেন। তোমরা যা কিছু ভালো কাজ করবে এগুলো আল্লাহ জানেন, তাহলে মন্দগুলি আল্লাহ জানেন না? এরপর বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তোমরা হজের জন্য পাথেয় সংগ্রহ করো। হজের প্রয়োজনীয় খরচের যা যা দরকার এই সবগুলো সংগ্রহ করে তারপরে হজে যাও, যাতে হজে গিয়ে ওখানে মানুষের কাছে হাত পাততে না হয়। এটাকে জাত বলে, তাযাওয়াদু। এখন এই পাথেয়র মধ্যে কোনটা উত্তম পাথেয়? পাথেয় ব্যবস্থাপনা, এটা কি ভালো বিমান, এটা বুঝাইছেন আল্লাহ? নাকি ভালো হোটেল বুঝাইছেন, না ভালো খাবার বুঝাইছেন? ওইটারও আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটাকে সাথে করে নিয়ে যাও, এই প্রস্তুতি নিয়েই হজে যাও। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ বলেন হে জ্ঞানীরা, তোমরা আল্লাহকে ভয় করো। তো যাই হোক, এই জায়গা থেকে আল্লাহ তাআলা হজের বিধিবিধানের আলোচনা শুরু করেছেন। লম্বা, কোরআন শরীফেও অনেক লম্বা আলোচনা। আমি যদি এক একটা আয়াতের ব্যাখ্যা শুধু কোরআন থেকে করি, প্রত্যেক আয়াত কেন্দ্রিক 1 ঘন্টা সময় যাবে। বুখারী শরীফের বিশাল আলোচনা আছে, কিতাবুল মানাসিক। এই যে মানাসিক শব্দ যারা আরবিতে পারেন, মানাসিক মানে হজের নিয়ম কানুন, কখন কি করতে হবে, এই বিষয়ে বুখারী শরীফের লম্বা আলোচনা। আলহামদুলিল্লাহ, আমি এক মাদ্রাসায় এই অংশটাই পড়াই, হজের বিধিবিধানগুলো, বুখারীর কিতাবুল মানাসিক। নাসাই শরীফের লম্বা আলোচনা, কিতাবুল মানাসিক।
এটাই জামিয়া শরীফিয়া, এখানেও আমি এই অংশটাই পড়াই, কিতাবুল মানাসিকের নাসাইর এই অংশগুলো আমার। যাই হোক, এইরকম বিভিন্ন কিতাবে হজের আলোচনা অনেক লম্বা, যেটা যে বললাম 1 ঘন্টা আমরা সময় নিব, 10 মিনিট শেষ, আর 50 মিনিট আছে। তো শাস্ত্রীয় লম্বা আলোচনা যদি এখানে করা হয়, আমাদের বুঝতেও কষ্ট হবে, ধারণ করতে, এটাকে মুখস্থ করতেও কষ্ট হবে। এজন্য আমরা মৌলিক কথাগুলো যেভাবে সবার জন্য বুঝতে সহজ হয় এবং হজটাকে আমরা ইজি মনে করি, সেইভাবেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গত পর্বে আমরা বলেছি হজ 3 প্রকার। হজ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো হজ্জে ইফরাদ, আর একটা কিরান, আর একটা হলো তামাত্তু। হজ্জে ইফরাদ হইল শুধুমাত্র হজ করা, তার উমরা নাই। 2 নাম্বার হজ্জে কিরান, হজ এবং উমরা একসাথে করা, মাঝখানে কোনো গ্যাপ নাই, মাঝখানে কেউ স্বাভাবিক হইতে পারবে না। 3 নাম্বার হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো বাংলাদেশ থেকে প্রথমে যাওয়ার পর উমরা করে স্বাভাবিক হালাল হয়ে যাওয়া, এরপরে হজের দিনগুলোতে আবার হজের জন্য ইহরাম বাঁধা। তো হজ্জে ইফরাদের সংখ্যা খুবই কম, কারণ যেই যায় উমরাকে বাদ দিবে কেন? আর বাংলাদেশ থেকে আমরা যারা অনেক আগে চলে যাই, তারা সাধারণত হজ্জে তামাত্তু করেন এই কারণে যে লম্বা অনেক দিন ইহরাম অবস্থায় থাকা কষ্টকর। তবে যাদের সময় গ্যাপ কম থাকে, তাদের জন্য হজ্জে কিরান করতে পারা। আমাদের অনেক বুজুর্গানে কিরাম এই হজ্জে কিরানটা করতেন, যে ওখানে যাওয়ার পরে কিসের আর দুনিয়াবি ফিকির, কষ্ট করে মুজাহাদা করে সর্বোত্তম যে হজ, এটাই করার ওনারা চেষ্টা করতেন। তো আজকে আমরা প্রত্যেকটা হজের বিষয়ে আলোচনা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো উমরা আর হজ দুইটা তামাত্তু এবং কিরানকারী করে। উমরা সম্পর্কে শনিবারে আমরা আলোচনা করেছি। উমরার ওয়াজিব 2টা, উমরার ফরজ 2টা। উমরার ক্ষেত্রে ফরজ 2টা আর ওয়াজিব কয়টা? 2টা। মোট কয় আমল? 4 আমল। খুবই সহজ। 1 নম্বর ফরজ হইল উমরার ক্ষেত্রে ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম বাঁধা। আমাদের এখানে এই আরবিতে একটা কালো রেখা দেখছেন, এই সুন্দর, এটা লেখা হইল হজ। এটা হইল হা, এটা হইল জিম, জিমের নকতা দিয়েছে কাবা ঘরকে দিয়ে। এটা কি? হজ। এটা আরাবিয়ান একটা সাইট থেকে আমরা নিয়ে আপনাদের সামনে পেশ করছি। তো আহলে আরবরা আরবে যখন হজের প্রশিক্ষণ তাদের মধ্যে দেয়, এটাকে ফলো করে তারা দেয়। এই জন্য আজকে আমরা এটা অনলাইন থেকে নামিয়ে তারপরে আপনাদের সামনে পেশ করলাম। তো এখানে প্রথম 4টা আমল উমরা কেন্দ্রিক। কয় আমল? 4 আমল উমরা কেন্দ্রিক। 1 নম্বর আমল দেখেন, আল ইহরাম বিল উমরা, ইহরাম বাঁধা। এটা উমরার ফরজ। ইহরামের নিয়ম কানুন সেটা গত পর্বে আমরা বলেছি, আবারও বলছি সংক্ষেপে। ইহরাম হলো আন-নিয়াতু মা'আত তালবিয়া। আন-নিয়াতু মা'আত তালবিয়া, নিয়ত করা সাথে সাথে তালবিয়া পাঠ করা, এটার নাম হলো ইহরাম। আমরা সাধারণত কাপড়টাকেই ইহরাম মনে করি। এটা ইহরাম না, এটা ইহরামের কাপড়। যে সাদা কাপড় আমরা পেঁচাই, নাই একটা ইহরামের কাপড় নিয়ে আসো বাসা থেকে। যে সাদা কাপড় আমরা পেঁচাই, এটা হলো ইহরামের কাপড়। ইহরাম হলো আর নিয়াতু মা'আত তালবিয়া। তালবিয়া আর নিয়ত দুইটার সম্মিলন ঘটলে ইহরাম হয়। ইহরাম এর আগে কিছু আমাদের প্রস্তুতি আছে, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, জাহেরি বাতেনি, শরীরের অবাঞ্ছিত লোম সহ সব কিছু থেকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে ইহরামের জন্য প্রস্তুতি নেয়া।
ইহরামের নিয়ত এবং তালবিয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নেয়া, 2 রাকাত নামাজ পড়ে নেয়া। নামাজের পর যারা হজ্জে কিরানের নিয়ত, যে হজ এবং উমরা দুইটা একসাথে, তারা উভয়টাই নিয়ত করবে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। আল্লাহ, আপনি আমার হজ উমরা উভয়টাকেই সহজ করেন, উভয়টাকেই কবুল করেন। যারা হজ্জে তামাত্তুর করি, অর্থাৎ বাংলাদেশ থেকে যাওয়ার পর উমরা করে হালাল হয়ে অনেক দিন থাকবো স্বাভাবিক, তারা বাংলাদেশ থেকে যাওয়ার সময় হজের কোনো নিয়ত করবে না। তাদের নিয়ত হবে উমরা। নিয়ত হবে কিসে? উমরা। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ, আমি উমরার নিয়ত করেছি, আপনি আমার উমরাকে সহজ করেন, আমার উমরাকে কবুল করেন। এই নিয়ত করার সাথে সাথেই আমরা তালবিয়া পড়ব। আমার সাথে পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয়বার বললাম? 3 বার। যখনই তালবিয়া পড়া তখনই 3 বার পড়ার নিয়ত। তাহলে তালবিয়া নিয়ত দুইটা যখন একসাথে হলো তখন আমাদের ইহরাম শুরু। ইহরাম থেকে বাঁধবো? কাপড় বাসায়ও পরতে পারি, কাপড় এয়ারপোর্টে গিয়েও পরতে পারি, এয়ারপোর্টের ইমিগ্রেশনের বাইরেও পরতে পারি, দোতলায় নামাজের জায়গা আছে ওযু টুজু করে ওখানেও পড়তে পারেন, সব জায়গায় পড়ার সুযোগ আছে। বাকি বাসার থেকে সুন্দরভাবে বের হইলেই একটু হয়, হৃদয়ের মধ্যে সবার ভিতরে দোয়া নিতে সুবিধা হয়। এজন্য বাসার পড়াই উত্তম, কারণ সাইড ব্যাগের কাপড়গুলো আবার কোথায় রাখবে না, সব লাখিসে দিয়া আমরা ইহরামের কাপড় নিয়ে নিব। সাইডে একটা ব্যাগ থাকবে, তখন আমরা ওইটার মধ্যে টুকটাক আর একটা ইহরামের কাপড় যদি ওযু ইস্তেঞ্জা গিয়ে নাপাক হয়ে যায় তখন যাতে চেঞ্জ করা যায়, আর হালকা কোনো খাবার দাবার ইত্যাদি থাকলে থাকলো। যাই হোক, ইহরাম যখন নিয়ত করলাম, ইহরামের কাপড় পরলাম, তো সাথে সাথে আমার জন্য মাথা এবং পা দুইটা দিক খেয়াল করা জরুরি হয়ে গেছে। মাথা খোলা থাকতে হবে, পায়ের পাতা খোলা থাকতে হবে, মাথা আর ঢাকা যাবে না। চেহারা তো আমাদের এমনিতেই খোলা থাকে। এক্ষেত্রে নারীদেরও ইহরাম যখন পরা হবে, নারীদেরও চেহারাটা কাপড় যাতে না লাগে চেহারা, এতটুকু ব্যবস্থা করতে হবে। এজন্য একটা ক্যাপ পাওয়া যায়, ক্যাপ ব্যবহার করতে বলেন ওলামায়ে কেরাম। ক্যাপের সামনে দিয়ে তাদের পর্দা থাকবে, কাপড়টা চেহারার সাথে মিলতে পারবে না। পুরুষদের তো মিলেই না, পুরুষদের চেহারাও খোলা, মাথাও খোলা। পায়ের ক্ষেত্রে পায়ের পাতা এটাও খোলা থাকতে হবে। জুতা পরবো, যেই জুতার মধ্যে ফিতা থাকবে, যেই ফিতা পুরো পাকে ঢাকে না। এছাড়া সেলাইকৃত কোনো কাপড় আর পরা যাবে না। হ্যাঁ, সেলাইকৃত বেল্ট ইত্যাদি যদি থাকে সেটা পরা যাবে।
এহরামের কাপড়ের নিচে অন্য কোনো পোশাকও পরা যাবে না, এটাও নিষেধ। এই দুই কাপড় নিয়েই এহরামের প্রস্তুতি। যাই হোক, এহরাম আমরা বেঁধে নিলাম। এহরামের সীমানা আছে, সেটা হলো মিকাতের আগে। আমাদের বাংলাদেশিদের জন্য মিকাত হইল ইয়ালামলাম। তো ইয়ালামলাম অতিক্রম করার আগেই এহরাম বাঁধতে হবে। এখন কথা হলো, কেউ যদি মিকাতকে অতিক্রম করে ফেলে তার জন্য জরিমানা আসবে। আজকের পর্বে আমি জরিমানা অংশ বলছি না, শুধু সহজ করে সামনে আগায় যায়। তো প্রথমে আমরা ইহরাম বাঁধবো। ইহরাম বাঁধার পর এটা হলো উমরার ক্ষেত্রে ফরজ। 2 নম্বরে তওয়াফ করা, তওয়াফুল উমরা। এই যে উমরার জায়গা দেওয়া আছে দেখছেন, কাবা ঘর, মসজিদে হারাম দেওয়া, পুরোপুরি বোঝা যায় না। এই জায়গায় হলো উমরার কাজগুলো, তওয়াফের কাজ। তওয়াফ কিভাবে করতে হবে সেটা আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছি। বোর্ডে কাবা ঘর, মাতাফ পুরাটা এঁকে, বাইতুল্লাহ শরীফ এঁকে দেখাইছি যে হজরে আসওয়াদ কোথায়, রুকনে ইরাকি কোথায়, রুকনে শামি কোথায়, রুকনে ইয়ামানি কোথায়, মিজাব, মুলতাজাম, সবগুলো আমরা দেখেছি। সবগুলো এই ঘরের, এই এরিয়ার ভিতরেই আছে। এখানে আমাদেরকে নির্ধারিত নিয়মে তওয়াফ করতে হবে, 7টা চক্কর। এরপরে তওয়াফ শুরু হবে হজরে আসওয়াদের বরাবর থেকে। এই তওয়াফ 7 চক্কর করে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কাবা বরাবর 2 রাকাত ওয়াজিব নামাজের মাধ্যমে আমাদের তওয়াফের আমলটা পূর্ণাঙ্গ হবে। 3 নম্বর আমল আসবে আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। সাফা মারওয়ার মাঝে সাই করা, দৌড়ানো, এটা হলো ওয়াজিব। সাফা মারওয়ার মাঝে সাই করা। প্রথমে ওখানে গেলে সহজ, তওয়াফের আমল শেষ করে নামাজ পড়ে জমজমের পানি পরিতৃপ্তি সহকারে আমরা খাবো। কেন খাবো? যেই পরিমাণ ক্লান্তি আসে, এই ক্লান্তিটা দূর করার জন্য এমনিতে আপনার পানি তৃষ্ণা লাগবে। প্রচুর পরিমাণ পানি খেয়ে আবার আমরা এনার্জি নিয়ে নিব। নেওয়ার পর সফা পাহাড়ে উঠব। এই সফা মারওয়া, এই 2 পাহাড়ের মাঝে 7 বার চক্কর দেওয়া। একবার যাওয়া, সফা থেকে মারওয়ায় গেলে 1 চক্কর হয়ে যায়, মারওয়া থেকে সফায় আসলে আরেক চক্কর হয়ে যায়, আবার সফা থেকে মারওয়ায় গেলে আরেক চক্কর হয়ে যায়, আবার মারওয়া থেকে সফা আরেক চক্কর। এইভাবে 7 চক্করের দ্বারা আমাদের সাইর আমল শেষ হবে। সাইর শুরুতে প্রত্যেকবারেই যখন সফায় উঠবো, সফায় উঠে কাবার দিকে ফিরে দোয়া করা, আবার মারওয়ায় উঠে কাবার দিকে ফিরে দোয়া করা। হজের আমলের ক্ষেত্রে অনেক জায়গায় দোয়ার বিষয় আছে এবং দোয়া কবুলের অনেকগুলো জায়গা আছে। হজের পুরা সফরে আমরা জায়গায় জায়গায়, ক্ষেত্রে ক্ষেত্রে অনেকগুলো এমন জায়গা পাবো যেখানে দোয়া কবুল হয়। যেমন একটা হলো কাবা শরীফ। যখন আমরা প্রথম দেখবো, এই যে ইহরাম বেঁধে মক্কায় ঢুকলে প্রথমে কাবা ঘর যখন চোখে পড়বে, এই সময় প্রথম দোয়া করা, এটা হলো দোয়া কবুলের সময়। এই সময় বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করে প্রথম দর্শন, কারণ আমরা যারা বারবার গিয়েছি আমাদের কাছে একটু ইজি, কিন্তু প্রথম যেদিন আপনি যাবেন তার হৃদয়ের মধ্যে দেখবেন কি পরিমাণ আকর্ষণ, কি পরিমাণ টান। মানে প্রথম দেখলে হতভম্বের মতো মানুষ তাকায় থাকে যে এই জীবনের 50 বছর, 60 বছর, 70 বছর কল্পনা করলাম, আল্লাহ তাআলা আজকে আমাকে এই কাবার সামনে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এই প্রথম দর্শনে হৃদয়ের মধ্যে যেই আবেগ থাকে, এই আবেগের সময় আল্লাহর কাছে বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেন। হাদিস শরীফের মধ্যে আছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহু। হৃদয় ভাঙা যেই মানুষটা যখন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে প্রচন্ড ব্যথাতুর হৃদয় মানুষের হয়ে যায়, এই ভাঙ্গা হৃদয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করেন। তো এই জন্য ওই জায়গায় গেলে হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লাগে, মানুষ খুশিতে কান্না করে ফেলে।
তো ওই সময়টা দোয়া কবুলের বিশেষ সময়। কি দোয়া করব সে সম্পর্কে গত পর্বে আমাদের আলোচক মুফতি বসন্তপুরী সাহেব বলেছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একটা সুন্দর ফর্মুলা দিচ্ছেন যে এমন এক দোয়া করবা যেই দোয়ার মাধ্যমে সারা জিন্দেগি সব দোয়া তোমার কবুল হয়ে যাবে। সেই দোয়া কি? আল্লাহর কাছে দোয়া করবেন প্রথম দর্শনে, আল্লাহ আমি অতীতে যত নেক দোয়া করছি সবগুলো কবুল করেন, আগামীতে যত নেক দোয়া করব সবগুলো কবুল করেন। সুনির্দিষ্ট দোয়া আপনার দরকার নেই। আল্লাহ আপনি আমাকে একটা গাড়ির মালিক বানায় দেন, তাহলে তো বাড়ির দোয়াটা কেন করলেন না? নেক সন্তানের দোয়া কেন করলেন না? বড় একটা ফ্যাক্টরির দোয়া কেন করলেন না? এজন্য জুজি টুকটাক দোয়া না করে একটা মৌলিক দোয়া, আল্লাহ অতীতে যা নেক দোয়া করছি কবুল করেন, আগামীতে যা নেক দোয়া করবো সব কবুল করেন, এতটুকু যদি মঞ্জুর হয়ে যায় আলহামদুলিল্লাহ কামিয়াব। তো একটা হলো কাবা ঘর প্রথম দেখার সময়, দ্বিতীয় হলো মুলতাজাম। মুলতাজামটা আমি গত পর্বে দেখাইছিলাম, বোর্ডটা আছে আছে না? এটা মুছে ফেলছো। কাবা ঘরের হজরে আসওয়াদ যেখানে আর কাবার দরজা যেখানে, হজরে আসওয়াদ আর কাবার দরজার মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা, এটার নাম হলো মুলতাজাম। এই জায়গায় একেবারে ইলতিজামের সাথে নিজের বুক, চেহারা, হাত সবগুলো লাগাই দিয়া নাছর বান্দা, বাংলায় একটা শব্দ বলে নাছর বান্দা, নাছর বান্দার মতো অনবরত এটা ধরে কান্না করতে থাকা, এটা হলো দোয়া কবুলের জায়গা। এই জায়গায় বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। হজরে আসওয়াদের সামনে দোয়া কবুলের জায়গা, মাকাম ইব্রাহিমের সামনে দোয়া কবুলের জায়গা। যখন আমরা তওয়াফ শুরু করব, যখন তওয়াফ শেষ করব, তওয়াফের আগে পরে দোয়া কবুলের বিশেষ সময়। যদি হাতিমে কাবার মধ্যে ঢোকার সুযোগ হয়, কাবার যেই বেষ্টনীকৃত বাড়তি অংশ, এটার ভিতরে ঢুকে খাস দোয়া করা, এটা দোয়া কবুলের জায়গা। যখন আমরা এই যে সাফা পাহাড়ের কথা বললাম, সাফা পাহাড়ে উঠে দোয়া করা, এটা দোয়া কবুলের জায়গা। মারওয়া পাহাড়ে গিয়ে দোয়া করা, এটা দোয়া কবুলের জায়গা। মিনায় গিয়ে দোয়া করা, দোয়া কবুলের জায়গা। আরাফা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জায়গা। এরপর জামারত, জামারতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পর এই সময় দোয়া করা, এটাও দোয়া কবুলের জায়গা। যাই হোক, আমরা বলছিলাম সাই আলোচনায় ছিলাম, সফা মারওয়ায় সাই করা, 7 চক্কর হইলে আমার সফা মারওয়ার সাই সম্পূর্ণ হলো। চতুর্থ কাজ আল হালকু আও তাকসির, মাথা মুন্ডন করা অথবা চুলকে খাটো করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা হলক করে আপনি তাদেরকে মাফ করে দেন। তো এই জন্য মাথা হলক করা, এটাই ওলামা ইকরাম বলেন উত্তম। হ্যাঁ, কেউ যদি মাথা হলক না করতে চায় তার জন্য সুযোগ আছে, সে নারীদের পথ ধরবে। নারীদের পথ হইল চুলের অগ্রভাগ থেকে 1 কর অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ কর্তন করা, কেটে ফেলা। এই 4 কাজের মাধ্যমে উমরা কমপ্লিট হয়ে গেল। এই 4 কাজের মাধ্যমে কি কমপ্লিট? উমরা কমপ্লিট। এখন আবার ভালো করে বুঝেন, যারা হজ্জে কিরান করবে তাদের এই হলকের কাজটা বাকি রেখে তারা 3 কাজের পরে স্টপ হয়ে যাবে। সামনে বাকি কাজ করার পরে শেষে এসে হলকের একটা মাসালা তাদের আসবে এই জায়গায়, এই কাবা বরাবর, এখানে এসে হলক করবে। আর যারা হজ্জে তামাত্তু করতে গেছে তারা এই জায়গায় হলক করে এরপরে এই কাজগুলোর আগে এই দিনগুলো, অর্থাৎ এখন যারা হজে গিয়েছেন এখন থেকে শুরু করে একেবারে জিলহজের 8 তারিখ পর্যন্ত, ইংরেজি হিসাবে এই বছরের ধরে নেন জুনের 15 তারিখ পর্যন্ত এদের কোনো বিশেষ আমল নাই। আমল আছে শুধু এই কাবা ঘরের চতুর্পাশে নফল তওয়াফ করলো অথবা এই বারবার ওমরাটা বারবার করলো, এই 4 কাজ। ইহরাম বেঁধে
আবার বারবার উমরা করতে পারবে, কিন্তু মৌলিক কাজ তার নাই, সে স্বাভাবিকভাবে থাকবে এই 5 নম্বরের আগে। এখন তার স্বাভাবিক কাজ। এখন আমরা চলে যাব জিলহজের 8 তারিখে, এর আগে আর কোনো কাজ নেই। জিলহজের কয় তারিখ? 8 তারিখ। জিলহজের 8 তারিখে আমাদের আমল শুরু হবে, হজের প্রসঙ্গ আসবে। হজের ক্ষেত্রে ফরজ হইল 3টা। হজের ক্ষেত্রে ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার হলো ইহরাম বাঁধা, কি করা? 2 নাম্বার উকুফে আরাফা, উকুফে আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার হলো তওয়াফে জিয়ারহ, তওয়াফে জিয়ারা, একটা তওয়াফ করা আর কি। এই 3টা হলো ফরজ। আর 6টা আছে ওয়াজিব। কয়টা ওয়াজিব? 6টা ওয়াজিব। 1 নাম্বার হইল মুজদালিফায় অবস্থান করা, 2 নাম্বার শয়তানরে কঙ্কর মারা, 3 নাম্বারে কোরবানি করা, 4 নাম্বারে মাথা মুন্ডন করা, 5 নাম্বারে সাই করা, 6 নাম্বারে বিদায়ী তওয়াফ করা। এগুলো এখানে আছে। আর বাকি যা আমল আছে এগুলো হইল সব সুন্নত, মুস্তাহাব, উত্তম, করলে বেশি নাকি, না করলে ক্ষতি নেই, এই জাতীয়। আচ্ছা, আমরা ধারাবাহিকে চলে আসি। 8 তারিখ আবার এই যে এটা কি দেখা যায়? কাবাঘর, তাই না? কাবাঘরের ছবি, এই ছবিটাই ওখানে ছোট করে দেওয়া। 8 তারিখের আবার আমল শুরু হবে কাবাঘর থেকে। এটা উত্তম। কাবাঘরটা বাংলাদেশের থেকে যখন আমরা ইহরাম বেঁধেছিলাম তখন মিকাতের আগে ইহরাম বাঁধতাম, মিকাতের আগে। ওখানে যাওয়ার পর যিনি যেই হোটেলে থাকেন সেখান থেকে ইহরাম বাঁধলেও হবে। তবে আমি কেন এতটুকু অলস কিংবা দুর্ভাগা হব যে কাবাঘর সামনে থাকতে সামান্য একটু 5-7 মিনিটের কষ্টের কারণে হোটেল থেকে কেন ইহরাম বাঁধব? এজন্য ইহরামটা একেবারে কাবাঘর থেকে শুরু করা, এটা হলো উত্তম। এজন্য এখানে কাবার পিকচার দিছে আরবরা, যদিও হোটেল থেকে করা যায়। হোটেলে 2 রাকাত নামাজ পড়ে আর নিয়তু মা তালবিয়া, নিয়ত করলেন যে এখন হজের জন্য ইহরাম বাঁধতেছি, তালবিয়া শুরু করে দিলাম। আমার ইহরাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা উত্তম হইল না, কাজটা সুন্দর হইল না। এই কাবা ঘরে এসে হোটেল থেকে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে ইহরামের কাপড়টা পেঁচাইয়া কাবা ঘরে এসে 2 রাকাত নামাজ পড়লাম। এখান থেকে এবার নিয়ত করে তালবিয়া পড়ে আমি ইহরাম শুরু করলাম। ইহরাম শুরু করার পর এই 1 নাম্বার ফরজ, আমার হজের প্রথম ফরজ শুরু হয়ে গেল। এই 6 নম্বরে আছে আল মাবিতু বিমিনা। 8 তারিখ সূর্যাস্তের পর জোহরের আগে মিনায় চলে যাওয়া। 8 তারিখ সূর্যাস্তের পর জোহরের আগে মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ মিনা প্রান্তরে আদায় করা। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ফজর। এই 5 ওয়াক্ত মিনায় আদায় করলে সুন্নত হয়, এটা উত্তম। হজের ব্যবস্থাপনায় আমরা যদি একটু সতর্ক না থাকি, আমাদেরকে যারা পরিচালনা করে ট্রাভেলস কোম্পানিগুলো, তারা তাদের কাজের সুবিধার্থে কিংবা শৃঙ্খলার সুবিধার্থে প্রত্যেকটা কাজকে আগে আগে করে অনেকগুলো সুন্নত তরকের পরিস্থিতি তৈরি হয়। যেমন এই 8 তারিখে আমাদের জন্য ফজরের পরে মক্কা শরীফ থেকে ফজরের পরে 8 তারিখ ফজরের পরে মিনা যাওয়া, সূর্যোদয় মক্কাতেই হবে, এরপরে মিনায় যাব আমরা। কিন্তু করে কি 7 তারিখ রাতের বেলায় ভিড় ইত্যাদির কথা বলে বলে রাতের বেলা মিনায় নেওয়া শুরু করে। তো এই কাফেলায় না গিয়ে এখন পরিস্থিতি এমন হয় যে হাজিরা তো বুঝেও না যে এখানে আসলে কি নিয়ম কোনো ভঙ্গ হচ্ছে কি হচ্ছে না। এরকম টুকটাক অনেক কাজ ট্রাভেলসগুলো বিভিন্ন অজুহাত দিয়ে আমাদেরকে করায় ফেলা। ওই সময় সাথে ওলামা একরাম লাগে যে আসলে কি হুজুর এখন যাব কি যাব না, মাসালাগত সিদ্ধান্ত কি। তখন কৌশল করে আপনার এড়ায় যেতে হবে। ধরেন এই কাফেলার 300 লোক আছে, 300 লোক নিতে
তাদের গাড়ি দরকার 5টা। তা আপনি ওনাকে বলেন যে আপনার 4 গাড়ি রাত্রে পাঠায় দেন, 1টা গাড়ি সকালে দেন, ওইটা আমরা যাই। ওই কোম্পানি তো সব হাজি একবারে নিতে পারবে না। হজের সময় সিস্টেমও নাই যে একেবারে মাথা পিছু গুনে গুনে গাড়ি দিবে, যাবে আসবে, যাত্রী নামায় আবার আসবে, আবার যাত্রী উঠাবে। তা আপনি বলেন যে আমাদেরকে শিডিউলে শেষে ফেলান, আমরা পরের দিন সকালে যাই। ঠিক এই কাজটা আরাফার ময়দানে গিয়েও ঘটে। এই যে মিনায় 5 ওয়াক্ত নামাজ করা, রাত্রে বেলা মিনায় থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া মিনা, এটা সুন্নত। আরাফার ময়দানে পরের দিন সূর্য ঢলা, দ্বিপ্রহরের পর থেকে আমল শুরু, দ্বিপ্রহরের পর্যন্ত পৌঁছতে পারলেই হল। তো সকাল থেকে দ্বিপ্রহর মানে 5টা থেকে 12টা, অনেক বড় লম্বা টাইম। কিন্তু এটাও তারা কি করে, মিনায় অনেক হাজিরে ঘুম না পাড়ায়া আগের দিন রাত্রেই আরাফায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ভিড় এড়ানোর জন্য। তা আমরা চেষ্টা করব ওই কাফেলাগুলিতে যুক্ত না হইতে। আমরা পরের দিন সকালে আরাফার ময়দানে যাব, মিনায় রাত্রি যাপন শেষ করার পরে, এটা ওয়াজিব থাকা এখানে। এরপরে আরাফা, এটা হলো ফরজ। আরাফায় অবস্থান করা কি ফরজ। হাদিস শরীফের মধ্যে আসছে আল হাজ্জু আল আরাফা, হজ হইল আরাফায় অবস্থান করার নাম। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল এই আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে আমল হইল, যারা আরাফার ময়দানের মসজিদে নামিরা এটার জামাতে শরীক হইতে পারবো, তারা জোহর আসর একসাথে আদায় করবে। জোহর আসর একসাথে আদায় করবে। সাধারণত মসজিদে নামিরা আমাদের বাংলাদেশিদের তাবু যেসব অঞ্চলে থাকে সেখান থেকে অনেক দূর। যারা বিশ্ব ইজতেমার মাঠে গিয়েছেন তাদের অভিজ্ঞতা আছে। আপনার যদি টঙ্গী ব্রিজের কাছাকাছি এই অঞ্চলে আপনার এলাকার সিট হয়, আর আরেকজন আছে আপনার এক বন্ধু টিন শেডের কাছে স্টেশন রোডের ওইদিকে, সাক্ষাৎ করতে যাইতে বললেও শরীরে কুলায় না যে পুরা মাঠটা দৌড়ে 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 সেই টিন শেডে গিয়ে সাক্ষাৎ করবো। এটা তো একটা ছোট্ট জায়গা, এর থেকে অনেক বেশি গুণ বড় জায়গা আরাফার ময়দান। প্রচণ্ড গরম, এরপরে ওখানে তো তাঁবুর মধ্যে এসি আছে, কখনো এসি নষ্ট, আবার গাড়ির দেরির কারণে অনেক সময় এসি ছাড়াই থাকতে হবে। আবার হবে এমন, মাঠ তো অনেক বড়, গাড়ি আপনার বুকিং দেওয়া, গাড়ি তো আপনাকে মেইন রোডে নামাবে, এরপরে গলি পথ ধরে ধরে আপনার তাঁবু পর্যন্ত যাইতে হবে, তাঁবু পর্যন্ত তার গাড়ি যাবে না। এইসব ক্লান্তিতে সেই মসজিদে নামিরা খুঁজা বের করে ওখানে জামাত শরীক হওয়া সাধারণত বাঙালিদের পক্ষে সম্ভব হয় না, কারণ বাঙালিদের তাঁবু পুরা সিস্টেমটাই ভিআইপিদের থেকে অনেক দূরে। মিনা বলেন, মুজদালিফা বলেন, আরাফা বলেন, মূল পয়েন্ট থেকে বাঙালিদের তাঁবু 3-4 কিলোমিটার দূরে থাকে। এটা আন্তর্জাতিক কারণেই হয়, বাঙালিরা এইভাবেই মূল্যায়ন করে মানুষ। বুঝতে পারছেন তো? যারা ওই উন্নত দেশের থেকে আসে তাদের তাঁবু একেবারে ইসের পাশে, আপনি গিয়ে থাকবেন এই আল মাহিদ বিমিনা, জামারাতের কাছে পাকিস্তানিদের তাঁবু আছে, জামারাতের পাশে সেই আমেরিকার থেকে যারা আসছে এদের তাঁবু আছে, বাঙালি কারো তাঁবু নেই, এদেরকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে বাড়াইছে। যাই হোক, আমরা আরাফার ময়দানে অবস্থান করব। এখানের আমল হইল, মূল কাজই হইল দোয়া করা। একেবারে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরা টাইম শুধু দোয়া, এবং এটাই মূল কাজ। এই সময় কোনো অবহেলা, কোনো অলসতা, কোনো ঢিলামি, কোনো গল্প, কোনো আড্ডা, ঘুম সব কিছু বর্জন করতে হবে। এটা যে মিস করলো সে পুরা হজের মূল রূহ এটাকে মিস করলো। আল্লাহর নবী আরাফার ময়দানে দাঁড়ায় দাঁড়ায়া দোয়া করছেন, দীর্ঘক্ষণ দোয়া করেছেন। এজন্য এখানকার আমল শুধু দোয়া করা। দোয়া করার পর এরপরে আমল আসবে মুজদালিফায় চলে যাওয়া। সূর্যাস্তের পর মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজ আর আরাফার ময়দানে না পড়ে
চলে যেতে হবে সোজা মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ একসাথে, মাগরিব এবং এশার নামাজ একসাথে। আরাফার ময়দানে যারা মসজিদে নামিরায় পড়ছে এরা জোহর আসর একসাথে পড়বে, আর মুজদালিফায় যাওয়ার পর মাগরিব এশা একসাথে। এখন আপনার যাইতে যাইতে রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, আপনার মাগরিব এশা একসাথেই পড়তে হবে। আগে পড়া যাবে না যে মাগরিবের রক্ত শেষ, এশার রক্ত চলে আসছে, মাগরিবটা পড়ি না। ওই দিনের জন্য শরীয়তের মাসালা এটাই যে আপনার মাগরিব এশা যখন পারবেন মুজদালিফায় পৌঁছবেন তখন মাগরিব এশা একসাথে পড়তে হবে, এটাই নিয়ম। এই জায়গাটায় মুজদালিফায় যেদিন আমরা থাকবো, আল মাবিত, মাবিত অর্থ হইল রাত্রি যাপন করা। মাবিত অর্থ কি করা? রাত্রি যাপন করা। মুজদালিফায় রাত্রি যাপন করার নিয়ম এই কারণে, সেখানে রাত্রি যাপন করে যারা হজে গিয়েছেন তারা জানেন, যারা যান নাই, মিনায় তাবু আছে, আরাফায় তাবু আছে, মুজদালিফায় কোনো তাবু নাই। খোলা আকাশের নিচে সবাইকে ঘুমাইতে হয়, এটাই সিস্টেম। মানে এটা একটা ভিন্ন রকম ফিলিংস। খোলা আকাশের নিচে সব, কে এমপি, কে মন্ত্রী, কে কোন দেশের বড়, কে ছোট, কে কুলি, এটার কোনো ই নাই, সবাই হাজির খোলা আকাশের নিচে সবাই। আর এই রাতে ঘুমানো এটাই সর্বোত্তম আমল, তাহাজ্জুদ করা উত্তম আমল না। মুজদালিফায় গিয়া রাত্রেবেলা ঘুমানো এটা তাহাজ্জুদের চেয়েও উত্তম আমল। ওই রাতে তাহাজ্জুদ করা উত্তম না, ওই রাতে ঘুমানো উত্তম। এর কারণ কি? এর কারণ হলো পরের দিন তাকায় দেখেন, মুজদালিফার পরের দিন আছে রমিউ জামরাতিল আকাবাতিল কুবরা। এই মুজদালিফা থেকে 4-5-6 কিলোমিটার অবস্থান ভেদে ভিন্ন হবে। হেঁটে হেঁটে সুবহে সাদিকের পর ফজরের নামাজ পড়ে আপনাকে এই শয়তান যে আছে, এটা হলো শয়তানের এরিয়া, মিনা প্রান্তরে এই শয়তানের এরিয়া। আরাফার ময়দানে 9 তারিখে রইলাম, 9 তারিখ রাত্রে মুজদালিফায় রইলাম, 10 তারিখ সকালে এই বড় শয়তানটাকে পাথর মারার জন্য মুজদালিফা থেকে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। এখানে কোনো গাড়ির সিস্টেম নাই, এই 4-5 কিলোমিটার হাঁটতেই হবে। কি পরিমাণ গরম, যারা গেছেন তারাই বুঝবেন। শত শত হাজি রাস্তায় পড়ে যায় প্রচন্ড গরমে। রাস্তার উপরে ওই যে দেওয়া স্প্রে, পানির স্প্রে চলতে থাকে উপরে। তো এইভাবে এখানে হাঁটতেই হবে। এখন আগের রাতে যদি না ঘুমান, ঘুমের ক্লান্তি থাকে, পরের দিন হাঁটবেন কিভাবে? এজন্য আমলের সুবিধার্থেই তাহাজ্জুদের আমল নাই। ওই দিনের আমলই হইল, ওই দিন অনেকগুলো আমল। 10 তারিখে প্রথমে আপনার শয়তান, বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্কর পাবো কোথায়? মুজদালিফা। এখানে কঙ্কর গুঁড়া গুঁড়া অনেক পড়ে আছে, এগুলো এখান থেকে টোকায় নিতে হবে। এই যদি মনে হয় যে নাপাক, তাহলে এগুলো ধুয়ে নিতে পারি আমরা, পানিতে আছে অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। এখানে গিয়ে শয়তানকে, বড় শয়তানকে শুধু 7টা পাথর মারা, এটা হলো 10 তারিখের কাজ। বাকি 2 শয়তানকে না, শুধু বড়টারে। এই পাথর মারার পর আমাদের কাজ হলো আল হাদিউ। হাদি হলো যারা হজ্জে তামাত্তু এবং কেরান করব, এটা আমরা এখানে হাদি, আমরা যেটাকে বলি কোরবানি, আরবিকরা এটাকে হাদি বলে, আমরা কি বলি? কোরবানি। তো এটার অনেকগুলি নাম, তারা বলছে কোরআন হাদিসের ভাষায় হাদি, আমরা বাঙালিরা সহজে বোঝার জন্য বলি কোরবানি। এটার ফিকহের ভাষায় এটার নাম হলো দমে শুকুর। এটার নাম কি? দমে শুকুর। শুকরিয়ার জন্য দম, কোরবানি করা, সহজে বোঝা। এটা হলো আমি একই সফরে 2টা আমল করতে পারলাম, হজের আমল আর ওমরার আমল একই সাথে যে করতে পারলাম, এই বিধান, এই সুযোগ আল্লাহ দিলেন, এটার শুকরিয়া স্বরূপ ওই দিন কোরবানি করা।
যদি এমন বিধান হইতো শরীয়তের যে হজের সাথে উমরা করা যাবে না, উমরার সাথে হজ করা যাবে না, তাহলে হজ করার জন্য আলাদা যাওয়া লাগতো, আবার উমরার জন্য আলাদা যাওয়া আসা করা লাগতো। দুইটা বিধান আল্লাহ একসাথে সুযোগ করে দিয়েছেন। এটার শুকরিয়া, এটার নাম দমে শুকুর, আমরা বলি কোরবানি। এই এখন কোরবানি করতে হবে, এই যে একটু পশুর চিহ্ন দেওয়া আছে। কোরবানি কোত্থেকে করবেন, পাবেন কোথায়? ওখানে বাজার আছে। এছাড়া ওখানে ব্যাংকগুলো কোরবানির টাকা জমা নেয়, বিভিন্ন ক্যাটাগরির এদের মূল্য তালিকা দেওয়া থাকে যে আপনি কোন কোয়ালিটির পশু জবাই করতে চান। ওই এলাকায় আমাদের দেওবন্দি ধারার আলহামদুলিল্লাহ মাদ্রাসাও আছে, ওখানে লিল্লা বোর্ডিংও আছে। আমাদের হজের সফরে আমরা যেটা করি সাধারণত, ওই ব্যাংকেও নিরাপদ মনে করি না, নিজেরা যাওয়ার মতো শরীরে এনার্জি কুলায় না। যাদের কুলায় তারা যাইতে পারে, অনেকে যায়। এই শয়তানকে পাথর মারার পর সুকে চলে যায় বাজারে, বাজারে গিয়ে দুম্বা কিনে তারপরে জবাই করে। মাসবাহ নির্দিষ্ট জায়গা আছে সেখানে, এটা যারা পারে তারা করতে পারে, কোনো নিষেধাজ্ঞা নেই। তো আমরা সাধারণত যেটা করি এই কোরবানির ক্ষেত্রে, ওখানে মাদ্রাসা আছে শেখ আব্দুল হাফিজ মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের ঢালকা নগরের পীর সাহেব মুফতি জাফর সাহেবের যিনি পীর সাহেব, আরো অনেক ওলামা ইকরামের মুরব্বী ছিলেন। তো ওনাদের মাদ্রাসায় এরকম তালিকা করে যে আপনি কোরবানি দিতে চাইলে টাকা জমা দেন, টোকেন দেয়, সিরিয়াল নাম্বার দিয়ে দেয় যে আপনার হইল 120 নাম্বার। তো এই জায়গাটায় যেটা করতে হয়, যদি ব্যাংকের সাথে বা কোনো জায়গায় আমরা কোরবানির জন্য বুকিং দেই, ব্যাংকেও টোকেন দেয়, সিরিয়াল নাম্বার দিয়ে দেয়, তখন কাজ হলো ওই ব্যাংকে অথবা যেই জায়গায় আমার অর্ডার আছে ওই জায়গায় তাদেরকে ফোন করে জানানো যে আমার তো শয়তানকে পাথর মারা শেষ, এখন কোরবানি আপনারা করছেন নাকি করেন নাই। যদি করে ফেলছি আলহামদুলিল্লাহ, না করলে দ্রুত করেন, আমার নাম্বার এত, এটাকে দ্রুত কোরবানি করেন। কোরবানি করার পর আমাদের কাজ হইল আল হালকু আল তাকসির, মাথা হলক করা অথবা চুলকে খাটো করা। এই কাজগুলো সিরিয়ালের আগে পরে করলে এটাই নিয়মের বাইরে। আপনি হলক করলেন কোরবানির আগে, সেখানে জরিমানা। এজন্য সিরিয়ালটা ওনারা খুব সুন্দর করে দিচ্ছেন, এটা খুব চমৎকার হয়েছে। এরপরে আছে তাওয়াফুল ইফাদাহ। হজের 1 নম্বর ফরজ ছিল ইহরাম, 2 নম্বর ফরজ ছিল উকুফে আরাফা, 3 নম্বর ফরজ হইল তাওয়াফে ইফাদাহ, তাওয়াফে জিয়ারাহ। এবার আবার তাওয়াফ করতে হবে। হালাল হয়ে যাওয়ার পর হোটেলে গিয়া কাপড় চোপড় যদি চেঞ্জ করতে মন চায়, স্বাভাবিক পোশাক পরতে মন চায়, তাও করা যায়। এখন শরীরটা একটু ইজি লাগবে, ফ্রেশ হবে। বাকি এই জায়গাটা একটু বেশ কষ্টের। মুজদালিফা থেকে 4, 5, 6 কিলোমিটার হেঁটে রমিয়ে জামারাতুল আকাবাতুল কুবরা, এখানে এসে শয়তানকে পাথর মারতে মোটামুটি ঘুরলান আছে ভালো, অনেকগুলো রাস্তা ওরা বানাইছে হাঁটায়। এই জায়গায় হাঁটতেই শরীর ক্লান্ত হয়ে যায়, এমনিতেই ক্লান্তি নিয়ে হাঁটা। এরপরে হাদির খবর নিয়ে আপনি যে হলক তাকসির করবেন, তওয়াফের করার জন্য যাইতে হবে এই 10 তারিখ থেকে 12 তারিখ। এটা 3 দিনেই করা যায়, 10 তারিখ করলেও করা যায়, 11 তারিখেও করা যায়, 12 তারিখেও করা যায়। এটার জন্য আপনাকে এই মিনা থেকে কাবা ঘর পর্যন্ত যাইতে হবে। ওই দিন আল্লাহর রহমতে হাঁটা তো অনেক কষ্ট, 5-7 কিলোমিটার হাঁটছি গরমের ভিতরে, আরো প্রচন্ড রৌদ্রের সময়। এদিক দিয়ে হাঁটা কষ্ট, আবার গাড়ি যেখানে ভাড়া হইল 2 রিয়াল 3 রিয়াল, তখন হইল 30 রিয়াল 40 রিয়াল 50 রিয়াল, তাও 1 কিলোমিটার পরে উঠাবে, ওদিক দিয়ে 1 কিলোমিটার আগে নামাবে। মোটামুটি বেশ মুজাহাদার দিন হইল এই 10 তারিখ। তো যাই হোক, 10 তারিখে তাওয়াফুল ইফাদাহ, এই তাওয়াফ করার পরে সাই আছে, আবার সাফা মারওয়ার সাই। এই সাইটার ক্ষেত্রে শরীয়ত একটা সুযোগ দিয়ে রাখছে আমাদেরকে। এটা হলো এই যে তাওয়াফুল উমরা আছে, এখানে একটা সাই আছে, এরপরে হলক তাকসির। এই আমলের ক্ষেত্রে
যারা আমরা হজ্জে ইফরাদ করি তাদের জন্য, যারা হজ্জে তামাত্তু করে তাদের জন্য, তারা এই সাইটা আগে করে জমা রাখতে পারে, পকেটে জমা রাখতে পারে। এই সাইটা আগে করে রাখতে পারে। যদিও শুধু সাই হয় না, এই সাইটা করতে হইলেও আগে একটা নফল তওয়াফ করতে হবে। নফল তওয়াফ করে সাই একটা করে এটা পকেটে জমা রাখবে। যদি এটা জমা রাখে তাইলে ওই দিন আর এই সাইটা করা লাগবে না, এটা আগেরটাই এই জায়গায় কাজ হয়ে যাবে। এখানে একটু সুযোগ আছে, হ্যাঁ, এখানে একটা শরীয়ত সুযোগ দিয়ে রাখছে যে চাপ যাতে অত বেশি না হয়। যাই হোক, 10 তারিখের আমল আমাদের শেষ। এই মোটামুটি 10 তারিখ, 8 তারিখ থেকে এই সফর শুরু হয়েছিল, 8, 9, এই এখানে এসে 10 শেষ। এবার হইল 11 তারিখ। 10 তারিখ রাতে কি করব? 10 তারিখ রাত্রে আবার মিনায় চলে যেতে হবে। মিনায় গিয়া এই যে আল মাবিদ বি মিনা, মিনায় গিয়ে রাত্রি যাপন করা। রাত্রি যাপন করে 11 তারিখ রমজুল জামারাত as-সুগরা ওয়াল উসতা ওয়াল কুবরা, ছোট মাঝারি বড় 3 শয়তানকে পাথর নিক্ষেপ করা। এই জায়গাটা আমাদের খুব বড় মুজাহাদার জায়গা। বাংলাদেশে আমরা যারা, একটু আগে বললাম তাঁবুটা আল্লাহর রহমতে দূরেই থাকে। তো আপনি এই যে মক্কা শরীফ চলে আসছিলেন, মনে আছে? তওয়াফ ইফাজা করার জন্য সাই আগে জমা থাকলে করেন নাই, অথবা ওই দিনেই করছেন, অথবা এই তওয়াফ যদি 11 তারিখ করতে চান, 12 তারিখও করতে চান, করতে পারেন। কিন্তু এই হলক পর্যন্ত যে 10 তারিখে করলেন, আপনি কিন্তু মিনা এলাকা পার হয়ে এই এলাকায় আছেন। এখন এখান থেকে আবার এই যে মিনায় যে আপনার তাঁবুর এলাকায় যাইতে হবে। সেটা এই 2 আমল করে যান অথবা না করেই যান, তাঁবুর এলাকায় যাইতে হবে। ওই যে 5-7 কিলোমিটার হাইটা আসলাম, আবার তাঁবুটা এই শয়তান যেখানে আছে, শয়তান থেকে কমপক্ষে 4 কিলোমিটার দূরে, 4 থেকে 5 হাইটা যাইতে হইব। বিকালে গেলেন, রাত্রে ঘুমায়া, 10 তারিখ রাত্রে ঘুমায়া 11 তারিখ আবার সকালে হাইটা আসতে হবে। এখানে কোনো গাড়ির সিস্টেমই নেই। এই জায়গায় রাত্রি যাপন করা সুন্নত। এই সুন্নতগুলো অনেকে সহজ করার জন্য বিভিন্ন কোম্পানি, এই যে শয়তানরা যে এলাকায়, এই এলাকার কাছাকাছি কিছু হোটেল নেয়। এই এলাকার কাছাকাছি কি করে? হোটেল নেয়। এই যে রাত্রেবেলা মিনায় যাওয়া আবার সকালে আসা, মোটামুটি 4-4, 8, 5-5, 10 কিলোমিটার হাঁটা, এটা কমায় ফেলায়। এটার দ্বারা সুন্নত তরক হয়। স্বাস্থ্য ভালো থাকলে এই সুন্নতটাও বাদ না দেওয়া। 11 তারিখে এই শয়তানকে পাথর মেরে, আবার খেয়াল করেন 12 তারিখে আবার মিনায় অবস্থান করা, মিনার তাঁবুতে ঘুমানো। অর্থাৎ ওই যে আসলাম পাথর মেরে আবার তাঁবুতে যেতে হবে, আবার 12 তারিখে এসে শয়তানকে পাথর মারতে হবে। শয়তানকে 12 তারিখে পাথর মারার পর আপনি চলে আসবেন এবার মক্কা শরীফ, কাবা ঘরে আবার চলে আসবেন, হজ শেষ। হজ কি শেষ? হ্যাঁ, কেউ যদি আবার 12 তারিখের পরে চিন্তা করে এখানে যে আসছিলাম, এখানে তো শয়তানকে পাথর মারতে আসার সময় আমার কিছু ব্যাগ ছিল, লাগেজ ছিল। লাগেজ তো কেন থাকে না, বাঙালিদের ওই আরাফার ময়দানে ফ্রি জুস দেয়, পানি, ছাতা, বিভিন্ন আইটেম, ফল ফ্রুট। কারণ কেউ যদি গাঠটি বানায় ফেলায় যে ওই গাঠটিটাও আমার আনতে হবে, এখন ওইটা আনতে সে এই যে 12 তারিখে শয়তানকে পাথর মাইরা আবার সে ওই তাঁবুতে যাইতে চায়। তাঁবুতে যদি যায় আর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, তাহলে মাগরিবের পরে আর বের হইতে পারবে না ওই এলাকার থেকে। এরপরে রাত্রে ঘুমায় সকাল হইলে 13 তারিখেও আবার শয়তানকে পাথর মাইরা তারপরে বেরোতে। এখন জুস যারা খাইবেন আর জমাইবেন, তাগো এই স্পেশাল কাজ। বুঝে আসলো তো? মোটামুটি আর 5 মিনিট আছে আমাদের। একটা সিরিয়াল বললাম, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলো বিস্তারিত ভেঙে বলি নাই, তাইলে আপনাদের সহজে কবুল করতে পারবেন না।
এই ধারাবাহিকতার ব্যতিক্রম যখন হবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনি উসুলের বাইরে চলে গেছেন, নিয়মকে ভঙ্গ করছেন, আপনার হজের অবস্থা দুর্বল হবে, নেকি কম হবে। কোনো কোনো ক্ষেত্রে আপনার যদি ওয়াজিব ছুটে দম ওয়াজিব হবে, কোনো কারণে ফরজ ছুটে আপনার হজটাই বাতিল হবে। এই 5 দিন 12 তারিখ শুরু হয়েছিল, কয় তারিখে মনে আছে? 8 তারিখে। গুনেন 8, 9, 10, 11, 12। এই 5 দিন মূলত হজের আমল করলে সর্বশেষ তওয়াফুল বিদা, বিদায়ী তওয়াফ, বিদায়ের সময় এসে বসে, এটা ওয়াজিব সর্বশেষে। এই বিদায়ী তওয়াফ আপনি যদি মক্কা শরীফে আরও কিছুদিন থাকেন ওই সময় করতে পারেন, নগদেও করতে পারেন, এটা ওই সময় করা জরুরি না। 12 তারিখের আমলের মাধ্যমে আমাদের হজের আমল কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এই 5 দিন মূলত হজের আমল। যারা হজকে ভয় পান যে 1.5 মাস 2 মাস সময় লাগে, 2 মাসে কি আমল? না, 2 মাস না, আমল মাত্র এই 5 দিন। আমল কয়দিন? মাত্র 5 দিন। বাকি 1-1.5 মাস আমাদের স্বাভাবিক নফল নামাজ, নফল ইবাদত, নফল তাওয়াফ, নফল সাই, এই সমস্ত আমল করার সময়। এই হজ যার উপরে ফরজ সে তো অবশ্যই যাবেন। যার উপরে ফরজ সে যদি হজ না করে, আল্লাহর নবী বলেছেন তুমি নামাজি, দান সদকাকারী, সমাজ তোমাকে নামাজি মনে করে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, চাকরি আছে, পদ পদবি আছে, অনেক কিছু আছে, কিন্তু হজ ফরজ হওয়ার পরেও যদি হজ করে মারা না যাও, আল্লাহর নবী বলেন তুমি কি ইহুদি হয়ে মারা গেলা না খ্রিস্টান হয়ে মারা গেলা, এই দায়বদ্ধতা আমার উপরে নাই। আমি আমার উম্মত হিসাবে তোমার জন্য সুপারিশ করার জিম্মাদারি আমার উপরে নাই। হাউজে কাউসারের পানি পান করানো, আল্লাহর কাছে হাসরের ময়দানে সুপারিশ করা, কোনোটার দায়বদ্ধতা আমার উপরে নাই। কারণ তুমি আল্লাহর একটা ফরজ বিধান হজকে এড়ায়া, সুকৌশলে এটাকে এড়ায় গেছে। আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের উপরে হজ ফরজ। আমি শুক্রবারে বলেছিলাম এবছরের সর্বনিম্ন হজের প্যাকেজ ধরে নেন 6 লক্ষ টাকা। একজন মানুষের হজের এই কয়েক দিনের 35 বা 40 দিন বা 45 দিন, এই সময়টায় তার ফ্যামিলির খরচ, বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ, বাসা ভাড়া ইত্যাদি সব মিলায়া যদি 1.5 লক্ষ টাকাও ধরি, তাহলে 7.5 লক্ষ টাকার মালিক, যিনি ঋণ অতিরিক্ত, যার মালিকানায় 7.5 লক্ষ টাকা এই হজের মাসের মধ্যে আছে, তার উপরে হজ খরচ। এরকম বহু 7.5 লক্ষ টাকার মালিক আমাদের এই শহরে আছে যারা হজ করেন না। তারা ভাবতেছেন যে হজ তো মনে হয় মন চাইলেই করা যায়, মন চাইলেই করা যায় না। ধমকটা আল্লাহ নবীর খুব শক্ত যে তুমি মুসলমান কিনা এই ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নাই। এজন্য ইনশাআল্লাহ আমরা এবছর এখানে অনেকেই আছেন যারা হজের নিয়ত করেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকায় সুন্দরভাবে সকল নিয়ম কানুন মেনে হজ করার তৌফিক দান করেন। যাদের হজ ফরজ হয়েছে, বিভিন্ন কারণে শয়তানের ধোঁকায় পড়ে আমরা হজে যাচ্ছি না, তারা নিয়ত করি আল্লাহ তাআলা যাতে এই ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান এবং হজ করার তৌফিক দান করেন। ইহরাম পরার নিয়মটা রয়ে গেছে না? এহরামের কাপড় এরকম দুইটাই হয়, 2টা কাপড়েই পরতে হবে। এই কাপড় এটা পুরুষের জন্য, নারীদের এহরামের কাপড় নাই। নারীদের স্বাভাবিক গায়ে যে কাপড় ওইটাই এহরামের কাপড়। নারীদের জন্য পুরুষের মাথা খোলা রাখার নিয়ম, তাদের মাথা খোলা রাখারও নিয়ম নাই। শুধু চেহারা খোলা রাখা না, কাপড়টা চেহারার সাথে না লাগানো, চেহারাও পর্দা করে ঢেকে রাখতে হবে, সেটা একটু সামনে থেকে কাপড় দিয়ে। পুরুষের পা খালি থাকবে, নারীদের পাও খালি থাকবে না, তাদেরও পায়ে মোজা, জুতা সবগুলোই পরিধান করে পর্দা পুশিদা রক্ষা করতে হবে। এহরামের কাপড় পরার জন্য শরীয়তের কোনো সুন্নত তরিকা নিয়ম বাধা নাই। যেইভাবে পরতে আমরা
স্বাচ্ছন্দ্য বোধ করি, কমফোর্ট ফিল করি, এটাই হলো পরার নিয়ম। এহরামের কাপড় এভাবে ধরে এই কাপড়টা সাধারণত এইভাবে ধরে এদিকে যদি নিয়ে আসি, তাহলে এই জায়গাটা সেলাই যেহেতু নাই, খালি হওয়ার সম্ভাবনা নাই, ফাঁকা হয়ে লজ্জাস্থান প্রকাশিত হওয়ার ভয় নাই। এইভাবে আমরা কাপড়টা ধরে সামনের কাপড়টা দিয়ে সামনের অংশটা আটকে ফেলব, ঘুরিয়ে এনে কিছু বাড়তি থাকে, কেউ সামনে দেয়, কেউ পিছনে দেয়, যেইভাবে আপনার মনে হয়। এইভাবে দেওয়ার পর এবার আপনি পেঁচায় নিয়ে আসেন, 2 প্যাচ 3 প্যাচ যা দিতে পারেন। এই প্যাচ দিলে আল্লাহ রহমতে আর টানলেও চলবে না। ওই যে 8 তারিখে এহরাম পরে বের হচ্ছেন, ওই এহরাম অবস্থায় কিন্তু আপনার চলা, হাঁটা চলা সব কিছু এইভাবে, এটা একটু টাইট করে থাকতে হয়। উপরে বেল্টও পরা যায়, বেল্ট টুকটাক আমাদের জরুরি কাগজপত্র রাখার জন্য লাগে। এটা হলো নিচের অংশ। উপরের অংশ স্বাভাবিকভাবেই আমরা বাঙালিরা চাদর পরে অভ্যস্ত, চাদরের মতো করে পরলেই হবে। এটা হলো স্বাভাবিক অবস্থা যে আমরা চাদরের মতো করে এহরামের কাপড়টা পরব। হজের মতো হয়ে গেছে না? মাশাআল্লাহ, এই স্বাভাবিক অবস্থা। ওই তওয়াফ যখন আছে, তওয়াফুল উমরা, এই তওয়াফুল উমরা, এখানে তওয়াফটা কয়েক প্রকার। হজ উমরার বিভিন্ন সফরে তওয়াফ 7 প্রকার আছে। তওয়াফ তাহলে মৌলিকভাবে যেই তওয়াফের পরে সাই আছে, যেই তওয়াফের পরে কি আছে? সাই আছে। সেই তওয়াফের মধ্যে রমল করতে হয় আর ইস্তেবা করতে হয়। উদ্দেশ্য কি করতে হয়? রমল আর ইস্তেবা। ইস্তেবা অর্থ হলো এই কাপড়টাকে ডান বগলের নিচ দিয়ে এভাবে উঠায় দাও, অর্থাৎ ডান কাঁধ খোলা থাকবে। ডান কাঁধ কি থাকবে? খোলা থাকবে। এইভাবে তওয়াফ অবস্থায় আমাদের এহরামের কাপড়টা এইভাবে থাকবে। আর রমল হইল প্রথম 3 চক্করে বীর দর্পে, একটু বীরের মতো চলা, এটার নাম হলো রমল। 3 চক্করে, 7 চক্করের 3 চক্করে রমল হবে। আর বাকি পুরা টাইম আমাদের কি থাকবে? ইস্তেবা থাকবে। যখন তওয়াফ শেষ তখন আর এটা এইভাবে রাখা লাগবে না, তখন আপনি আবার স্বাভাবিক করে এভাবে এহরামের কাপড়টা ফুল টাইম এভাবে থাকবে। এই শুধুমাত্র উমরার সময় এই কাজ, এই সাই, এরপরে মিনা অবস্থান, আরাফা, আবার মিনা, শয়তানকে পাথর মারা, এই যত সময় আছে এই সব জায়গায় স্বাভাবিকভাবে এহরামের কাপড় পরা থাকবে। বুঝাইতে পারলাম? মোটামুটি এই হলো একটা ধারণামূলক আমাদের হজের কাজ। তাহলে হজ মোট কয় দিনে আমল করতে হয়? কয় দিন? 5 দিন। এটাকে ওলামায়ে কিরাম সহজে বলেন 5 দিন 4টা জায়গা। কয় জায়গা? এখানে দেখলেন অনেকগুলো, লিখতে লিখতে মোটামুটি এটা 20 নাম্বার হয়ে গেছে, কিন্তু মূলত জায়গা 4টা। জায়গা কয়টা? 4টা। 1 নম্বর জায়গা হচ্ছে এই যে কাবা ঘর। 2 নম্বর জায়গা হলো এই মিনা। 2 জায়গায় কি? 2 নম্বর মিনা, 3 নম্বরে আরাফা, 4 নম্বর মুজদালিফা। এই 3টা জায়গায় মিনা, মুজদালিফা, আরাফা, এই 3টা জায়গায়। এই মিনার মধ্যেই আমরা বারবার দেখছি শয়তানকে, এই যে এখানে সিরিয়ালে শয়তানকে পাথর মারা আসছে, এই এখানে শয়তানকে পাথর মারা আসছে, এখানে শয়তানকে পাথর মারা, এখানে শয়তানকে পাথর মারা, এগুলো আমরা বারবার দেখছি। তো জায়গা কয়টা? 4টা। কি কি? কাবা, মিনা, মুজদালিফা, আরাফা। এই 4টা জায়গায় 5 দিনে 9টা কাজ। 3টা ফরজ আর 6টা হলো কি? ওয়াজিব। এগুলো করার দ্বারা হজ হয়ে যায়। উমরা একেবারেই সহজ, 4টা কাজ, 2টা ফরজ, 2টা ওয়াজিব। এভাবে হজ উমরা আমরা সুন্দরভাবে পালন করতে পারি।
তবে সবচেয়ে বড় কথা হলো এই জায়গাগুলো ঘাটিগুলো অতিক্রম করতে ভয় লাগে, মানে সন্দেহ লাগে, ওয়াসওয়াসা লাগে। আমি গত বছর বলছিলাম আমাদের এই যে মসজিদুল গফুর বাহাউদ্দিন সাহেব হুজুর ছিলেন, আজকে হুজুরকে দাওয়াত দিয়েছিলাম। হুজুর বলছে সময় হইলে আসবেন, ওনার ব্যস্ততা এখন আসতে পারছেন না। আমরা যখন প্রথম হজে গেছি তখন তো এই সব সিরিয়াল ধারাবাহিকতা নিয়মকানুন তো মুখস্থ আলহামদুলিল্লাহ ছিল, কিন্তু ওমরাটা করার জন্য কিভাবে হারামে ঢুকবো, কোন জায়গা থেকে তওয়াফটা শুরু করব, খুব ভয় লাগতেছে। তো আমি হুজুরকে বললাম যে হুজুর আপনি দয়া করে প্রথম ওমরার সব আমল আমাদেরকে ধরায় করায় দেন। আলহামদুলিল্লাহ একেবারে তওয়াফ থেকে সাই সব কিছু হুজুর ধরায় করায় দেওয়ার পর ইতমিনান হয়েছে যে না একটা ওমরা করলাম, পরের থেকে নিজেরা করছি। এই জন্য এই আমলগুলো বলা, যেমন সাইকেল চালানোর আমল বলা খুব সহজ, যে উঠবেন প্যাডেল মারবেন গাড়ি চলতে থাকবে, মাশাআল্লাহ। এই বললে কি কেউ চালাইতে পারে? এটার জন্য দীর্ঘ সময় ট্রেনিং দিতে হয়। এজন্য আমরা যতবার আজকের ট্রেনিংয়ে আমি কিন্তু ফরজ ওয়াজিব কি কি বিস্তারিত বলার সুযোগও পাইনি। এগুলো যদি আমরা এক সপ্তাহ আলোচনা করি তারপরেও শেষ হবে না। এজন্য মৌলিক ধারণা দিলাম। ইনশাআল্লাহ আমরা যাদের এই বছর যাওয়ার সুযোগ আছে তারা তো অনেকেই এখন বিভিন্ন কাফেলায় ওলামা ইকরাম থাকেন। ওলামা ইকরামকে সর্বোচ্চ কদর করে ওনাদেরকে মাসালাগুলো জেনে আমরা প্রত্যেকটা আমল সুন্দরভাবে করার চেষ্টা করব।